একটা গণ অভ্যুত্থান হয়, যে একটা পরিবর্তন হয়, একটা ভালো কিছু আসবে এ কথা মনে করে। মব কখনো কিন্তু জাস্টিস করতে পারে না, কিন্তু মানুষ যখন সরকারের উপর আস্থা থাকে না, তারা কিন্তু অনেক সময় জাস্টিসটা হাতে তুলে নেয়। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মবের নামে বিশৃঙ্খলা ও গণমামলার বিষয়গুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিটি রাষ্ট্রে যখন এরকম গণ অভ্যুত্থান হয়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তখন অনেক বিশৃঙ্খলা হয় এবং পতিত স্বৈরাচারের বিরুদ্ধে যারা শোষণ, নির্যাতন, মানুষকে বঞ্চনা করেছে, মানুষের পুঞ্জীবিত ক্ষোভ থেকে নানা ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা দেখা যায়। এটা কিন্তু মেনে নেওয়া যায় না, কিন্তু এটা কিন্তু একটা আবার স্বাভাবিক, এটা একটা আউটকাম। মানুষের ভিতর যে পুঞ্জীবিত ক্ষোভটা থাকে ওটা বাস্ট হয়ে যায়। আর তো যখন যদি পরবর্তী যে সরকার আসে, তার কাজটা এখানে হবে যে ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করা। এটা আমি মনে করি গণতন্ত্রের অক্সিজেন হলো ন্যায় বিচার। আর ন্যায় বিচারের ভিত্তিতে যদি খুব ভালো শিক্ষা ব্যবস্থা থাকে, সেই শিক্ষার মেরুদণ্ডের উপর জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ফার্স্টে তো তার অক্সিজেনের দরকার, বেশি অক্সিজেনটাই ন্যায় বিচার। তো সেখানে যখন তার অভাব দেখা যায়, তখন এই যে আপনি বললেন মব জাস্টিস কথাটা, তখন এটার এরকম ধরনের প্রতিক্রিয়া অনেক দেখা যায়। মব জাস্টিস এই কথাটা কিন্তু সাংঘর্ষিক। মব কখনো কিন্তু জাস্টিস করতে পারে না। আবার অনেক সময় দেখা যায় তারা হয়তো এই লোকটা খুবই খারাপ, দেখা যাচ্ছে লোকের তার প্রতি ভীষণ ক্ষোভ, সে অনেক নির্যাতন করেছে, কিন্তু মানুষ যখন সরকারের উপর আস্থা থাকে না, তারা কিন্তু অনেক সময় জাস্টিসটা হাতে তুলে নেয়। এটাকে সমর্থন করা যায় না। তো এই জন্য আমি মব অনেক সময় দেখা যায় যে এটা হয়তো একটা খারাপ লোকই ধরা পড়লো, সেই হয়তো পিটুনি খেয়ে মারা গেল, কি আহত হলো, লোকে একটু খুশি হলো, ভালো হয়েছে, এর তো একটা তো ক্রিমিনাল ছিল, সরকার তো কিছু করবে না, বা আইন প্রশাসন যে কাজটা করতে এতদিন লাগাতো আমরাই করে দিলাম। কিন্তু এটার একটা মারাত্মক দিক হলো, অন্য দিক হলো, এটার মধ্যে কিন্তু অনেক ভালো মানুষও মারা যেতে পারে। বলে না যে অনেক সময় যে অনেক সময় 10টা একটা ভালো মানুষকে বাঁচানো জন্যে যদি 10টা খারাপ মানুষও জেল থেকে বের হয়ে যায়, মানে আমি বলছি, বা একটা 10টা খারাপ মানুষও রক্ষা পায়, তাও বেটার যে একটা ভালো মানুষ যেন কোনো হত্যাকাণ্ডের, নির্যাতনের শিকার না হয়। তা আমি বলছি না যে এখানে যারা এই মানে সব সরকারি যে ন্যায় বিচার রাতারাতি যে প্রবর্তন করতে পারবেন একটা এত বড় একটা অভ্যুত্থানের পরে, তা নয়, কিন্তু মানুষ দেখতে চায় সেই পথে সরকার দৃশ্যমান তার কিছু রেজাল্ট। এবং যখন মানুষ দৃশ্যমান রেজাল্ট দেখতে পারে না, তখন কিন্তু এই ধরনের মামলা যে কথাগুলো বললেন, এগুলো কিন্তু কমে যায় না, উত্তরোত্তর বৃদ্ধি পায়। এই যে এখন হচ্ছে মামলা বাণিজ্য, এক একজনের পিছনে আমি নিজেই শুনেছি অনেক জায়গায় যে একটা হয়তো মৃত, মানে আমি রিসেন্টলি যেটা একেবারে আমি জানি যে ঘটনাটা হচ্ছে ছেলেটা মারা গেছে, ও একটা অল্প বয়সী ছেলে, 14-15 বছর। তার বাবাকে এখন এক দল 1 লাখ টাকা দিয়ে বলল যে বলো এটা আমার এই দলের, তোমার ছেলে, আসলে ওই ছেলে কোনো দল করতো না, এ আমার দলের। আরেক দল তাকে 1 লাখ টাকা দিয়ে বলল যে আপনি বলবেন আপনার ছেলে অমুক অন্য দলের। তখন দেখা গেল ওই স্কুল কমিটির লোকরা আবার বলছে যে শুনেন, আপনাকে 5 লাখ 6 লাখ টাকা পাইয়ে দেব। বলে কিভাবে? বলে আমরা মামলা করব, ধরে ধরে 20-25 জন, মানে যাকে তাদের পছন্দ না সেই স্কুল কমিটির লোকজনদের, তারা তাদেরকে ধরে ধরে তাদের বিরুদ্ধে মামলা দেবে।
মামলা দিয়ে এক একজনের কাছে 20 লাখ টাকা আদায় করবে, ধরেন 5 লাখ 5 লাখ করে, এরকম করে 1 লাখ 3 লাখ 5 লাখ করে 20 জনের মধ্যে থেকে 20 লাখ টাকা আদায় করলো। এইভাবে তারা ভাগ বাটোয়ারা করছে। এবং দুর্ভাগ্য ব্যাপার যে এগুলি যখন জনগণ এটা দেখে তাদের কিন্তু কোনো আস্থা থাকে না। একটা গণ অভ্যুত্থান হয়, যে একটা পরিবর্তন হয়, একটা ভালো কিছু আসবে এ কথা মনে করে। তো এই জন্য আমি মনে করি যে আজকের যে এই আমার প্রতিক্রিয়া হলো, এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মামলাগুলো হচ্ছে, যেখানে বহু শত নিরপরাধ মানুষ এটাতে ভুক্তভোগী, এটা কিন্তু সরকারের অবস্থানকে দৃঢ় করবে না। সরকারের উপর কিন্তু মানুষ দ্রুত আস্থা হারিয়ে ফেলবে এবং ফেলছেও। তো এই জন্য আমি মনে করি আমাদের প্রথম অক্সিজেন হবে ন্যায় বিচার এবং আইনের শাসন দ্রুত প্রতিষ্ঠা করা, যাতে মানুষ মনে করে যে আমি যদি কোনো অন্যায় না করি আমার উপর কোনো আগ্রাসন আসবে না। এবং একটা যে দুষ্কৃতিকারী সেও মনে করবে যে ঠিক আছে আমি দুষ্কর্ম করেছি, কিন্তু আমি তারপরেও আমি ন্যায় বিচারটা একটা হবে, একটা ন্যায় বিচার এখানে একটা হবে, অর্থাৎ একটা প্রক্রিয়ার মধ্যে। আমি হয়তো সেই দুষ্কৃতিকারী হয়তো সে মার্ডার করেনি, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, সে হয়তো কিছু ক্রাইম করেছে, ছোটোখাটো ক্রাইম, কিন্তু তার জন্য তাকে কুপিয়ে মারা হবে, তাকে রক্তাক্ত করা হবে, সে অন্তত জানবে যে সে প্রোটেক্টেড। সেখানে মানুষ যে যেরকম ধরনের অপরাধ করেছে, এখানে দেখা যাচ্ছে জেলের মধ্যে সবাইকে খুনের মামলা আসামি করে তাদেরকে জেলে ভরা হচ্ছে। তারা কি সত্যি খুনের মামলার আসামি? একজনের বিরুদ্ধে 600 মানে 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 600 লোককে একই খুনের মামলার আসামি করা হয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার! এবং শত শত খুনের সবাইকে জেলে ঢুকানো হচ্ছে খুনের মামলার আসামি করে। এটাতে কি হচ্ছে? এটা হাস্যকর অবস্থার একটা আমরা দেখতে পাচ্ছি, যে তাদের একটা হাস্যকর এবং একটা খুব হতাশাজনক অবস্থার একটা আমরা দেখতে পাচ্ছি, সমাবেশ দেখতে পাচ্ছি এখানে। তো আমাদের এই জন্য মনে করতে হবে যে প্রত্যেকটা মামলায় যেখানে তদন্ত ছাড়া কোনো পুলিশ একজন কেস করে দিলেই সে মামলা নেবে না, এটার পিছনে ইনভেস্টিগেশন আগে লাগবে, যেটা কি মামলা নেওয়ার মতো যোগ্য কিনা, তারপরে মামলা নেবে। এবং যারাই মামলা দিয়েছে মিথ্যা মামলা, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।